দিনটা কি দারুণভাবে শুরু হচ্ছে, তাই না? কি সুন্দর পাখি ডাকছে। নমস্কার, আমি শাশ্বতী। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার সকালটা ঠিক কতটা ব্যস্ততামূলক যায়। আর আজকে সকালে উঠেই দেখছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কিন্তু এই সূর্যের তাপটা যখন শরীরে পড়ছে তখন প্রচণ্ড ভালো লাগছে। তো আর বকবক না করে ভিডিওটা স্টার্ট করছি, চলুন। সকালে উঠেই আমার প্রথম কাজ থাকে স্নান টান করে ড্রেস চেঞ্জ করে আমি গপুকে ঘুম থেকে তুলি, দেন তাকে খেতে দিই এবং আগের দিনের রাত্রিবেলা যে খাবারটা তাকে দিই সেটা সরিয়ে নেওয়া হয়। যেহেতু সবাই আমরা জানি যাদের বাড়িতেই গোপাল আছে তাদের রাত্রিবেলার খাবার দিয়ে রাখতে হয়, তো বেশি কিছু থাকে না, যেই প্রসাদটা থাকে সেটা খেয়েই আমি সকালবেলার দিনটা শুরু করি। পাতা গাছটায় রোজ জল দিতে দিতে দেখছি বেশ বড় হয়ে গেছে। পাতা ঝরার দিন যেহেতু শেষ, সেহেতু পাতা ঝরে গিয়ে সব আস্তে আস্তে নতুন পাতা গজাচ্ছে। এই দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট নতুন পাতা গজিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর যেহেতু সূর্যের আলোটাও ওই দিক থেকে আসে, সেহেতু গাছটা আস্তে আস্তে বেঁকে ওদিকে যাচ্ছে। কাল মনে করে মাটিগুলোকে দিয়ে আবার ওপাশ থেকে এপাশে সোজা করে দিতে হবে। ভিডিওর প্রথমেই আমি বলেছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দেখতেই পাচ্ছেন পুরো চোখ মুখ বসে গেছে, মনেই হচ্ছে অসুস্থ অসুস্থ যতই হাসি খুশি থাকি না কেন। যাই হোক, সকালবেলা গোপুর প্রসাদ খেয়ে তারপর আমি এই বোতলের থেকে 1 বোতল জল খাওয়ার চেষ্টা করি, বাট কোনোদিনও পুরো কমপ্লিট করতে পারি না, সেটা আলাদা কথা। তবে শরীরকে হাইড্রেটেড রাখার জন্য যতটা দরকার চেষ্টা করি। বাড়িতে আমার বর আর ননদ এখন আছে আপাতত, তারা কেউই চা খায় না, তো একা আমার নিজের জন্যই বানানো, আমি নিজের জন্য বানিয়ে নিজেই চা খাই, আমার অসুবিধা হয় না। চা খেতে খেতে যতটুকু সময় কাটানো যায় আর কি, ওই একটু আরাম করে চা খাওয়া, তারপরে আর কি এবার রান্নায় লেগে পড়ার কাজ। ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে বলে কাজ তো থেমে থাকবে না বলো, তো সেই কাজটা তো করতেই হবে, তাই ক্যামেরায় একটু হাই দেখিয়ে আমি রান্না বান্না শুরু করে দিলাম। আজকে আমার বড় অফিসে যাবে আর সাথে সাথে যাবে আমার ননদ। ননদ যেহেতু জিম করে সেহেতু সে আনহেলদি খাবার একেবারেই কম খায়, তাই একদম কম তেলে তাকে চিকেন টিক্কা বানিয়ে দিতে হয় এরকম টাইপের, যাতে সে টিফিন নিয়ে যেতে পারে। প্রসঙ্গত বলে রাখি, আমার শ্বশুরবাড়িতে সবাই কম বেশি রান্না পারে, কিন্তু যেহেতু সকালে উঠে অফিস যাবে সেহেতু রেডি হবে না রান্না করবে, তো আমি ওকে জাস্ট একটু হেল্প করে দিই, আর কিছুই না। লো ফ্লেমে কুক করলাম চিকেন টিক্কাগুলোকে, যেহেতু একেবারে নামে মাত্র তেল দেওয়া। এর রেসিপিটা অন্য আরেকদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার টিক্কা হয়ে গেছে, জাস্ট প্লেটিং করে দিলাম, একটু সাজিয়ে দিলাম, জাস্ট ঠান্ডা হবে তারপর টিফিন বক্সে ভরে দেব। আর রইল আমার বরের টিফিন, ওটাও বানিয়ে নিয়েছি, ওটা অন্য কোনো দিন আবার শেয়ার করব। আজকে টাটা।